আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা হয়তো অনেকে বসে আছি, কোন একজন সম্মানিত ব্যক্তি এসেছেন, আমরা তার সম্মানে দাঁড়িয়ে গেলাম বা উঠে দাঁড়িয়ে যাওয়া, এটা অনেক জায়গার প্রচলন দেখা যায়। তো সুন্নাহ বা কোরআনে এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা, বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে? আমি প্রথমে আপনার কাছে আসছি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদের কাছে এসেছেন এবং সাহাবারা যখন দাঁড়িয়েছেন তিনি নিষেধ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আরেকটা হচ্ছে যদি কেউ কাউকে আগ বাড়িয়ে ইস্তেকবাল করেন, অর্থাৎ একটু হেঁটে গিয়ে একটু এগিয়ে গিয়ে, সেটা কি পরিমাণ এগিয়ে এটা কিন্তু মেনশন করা নাই, কিন্তু একটু এগিয়ে গিয়ে যদি আপনি তাকে নিয়ে আসেন তাহলে সেটা শরীয়তে জায়েজ। আচ্ছা, সেটা শরীয়তে কাউকে অভ্যর্থনা জানানো, কাউকে ইস্তেকবাল করা, এটা জায়েজ। কিন্তু মূর্তির মতো দাঁড়িয়ে থাকা, যেমন টিচার ক্লাসে গেল, ছাত্ররা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, এটা নবীজি বলেছেন, মান আহাব্বা আন ইয়াতামাসসালাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ভালোবাসে যে লোকেরা তাকে দেখে দাঁড়িয়ে থাকুক, ঠায় দাঁড়িয়ে থাকুক, মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, তাহলে সে যাতে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এত মারাত্মক জিনিস এটা। কেউ মন থেকে এই জাতীয় কোনো কিছু প্রাপ্তির আশা করাটা এটা উচিত নয়। এখানে মুহতারাম যেটা বলেছেন যে উঠে গিয়ে তাকে ইস্তেকবাল করে স্বাগত জানিয়ে নিয়ে এইটুকু ঠিক আছে। এখানে যে বিষয়টি জানতে চাচ্ছি যে হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো, আপনার কথা থেকে আমরা যেটা জানলাম যে কেউ যেন এটা আশা না করে, কিন্তু বাকি যারা বসা থেকে দাঁড়িয়ে গেছেন তারা যদি এটা দাঁড়িয়ে যান তাহলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এ ব্যাপারে কোনো বর্ণনা আছে? তারা শুধু দাঁড়িয়ে থাকাটা মূর্তির মতো, এটা আমরা সুন্নাহর মধ্যে পাই না। এটা সুন্নাহ, বরং ইস্তেকবাল করে হেঁটে গিয়ে নিয়ে আসার যে বিষয়টা আছে সেটাই আমরা পাই। অতএব ওইভাবে দাঁড়িয়ে থাকাটা এটি তাদের জন্য উচিত না, আর যিনি আগন্তুক তার জন্য ওটা কামনা করা উচিত না। অনেক ধন্যবাদ। বিভিন্ন মিলাদ অনুষ্ঠানে আলেমরা দাঁড়িয়ে যান, হুজুর আসছে, কে দেখছে হুজুর আসলো? আপনি দেখেছেন? যে হুজুর দাঁড়াইলো হে হুজুর দেখছে, কার জন্য দাঁড়াইলো? আল্লাহ রসুলের জীবদ্দশায় সাহাবারা আল্লাহ রসুলের জন্য দাঁড়াতেন না। মা কানা শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন কিনা? আল্লাহ রসুলের কোন সাহাবী দাঁড়াতেন না রাসূলের জন্য, যেহেতু এটা অপছন্দ করতেন। এবং আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এটা পছন্দ করে, যে নেতা এটা পছন্দ করে যে তার জন্য মানুষের দাঁড়িয়ে থাকুক, রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকুক, এটা পছন্দ করে, তার ঠিকানা যেন সে জাহান্নামে করে লয়। কথা তাই কিনা? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাগুলো দেখুন কেমন হয়ে আছে, বিশেষ করে প্রাইমারিতে। স্যার যখন ঢুকে যায় সবাই দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে যায় না? যায় না। আল্লাহ রসুলের জন্য দাঁড়ানোটা ঠিক নয়। আল্লাহ রসুল এটা পছন্দ করতেন না, তাই সাহাবারা দাঁড়াতেন না। আমাদের মাদ্রাসায় আমরা কিভাবে পড়াই? ওস্তাদ যাচ্ছেন, ছাত্ররা বসেই থাকবে, ওস্তাদ গিয়ে ওস্তাদ সালাম দিবে, আসসালামু আলাইকুম। কথা ঠিক না ঠিক? ওস্তাদ ছাত্রদেরকে সালাম দিবে, স্যার ছাত্রদেরকে সালাম দিবে। কারণ কি? আল্লাহ রসুল বলছেন কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। ছাত্র বেশি না শিক্ষক বেশি থাকে? তাহলে এখানে শিক্ষকের উচিত ক্লাসে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা, আসসালামু আলাইকুম। সুতরাং রাসূলের জন্য দাঁড়ানো এটা বিদআত, এটা দাঁড়ানো যাবে না। কোন মজলিসে আল্লাহ রাসূল আসেন না, এটা আমরা পরে আরো বলবো। অনেকে রাসূলকে হাজির নাজির মনে করে, কথা ঠিক না বা ঠিক? রাসূল নাকি হাজির নাজির। রাসূলকে মারা গেলেন, তাকে দাফন করা হলো, তারা জানাজা পড়া হলো, তাকে মক্কার কবরে দাফন করা হয়েছে, এরপরও নাকি জেলাপির ওই মিলাদ মাহফিলে এসে উপস্থিত হয়ে জেলাপির বরকত নেওয়ার জন্য আসেন নাকি? জেলাপিটা আপনি সবটুকু খান, মানে রাসূলের জন্য শুধু জেলাপির আসরটা রাখছেন। যে শিক্ষক ক্লাসে আসলে আমরা দাঁড়িয়ে যাই, এই ব্যাপারে কি বলে শরীয়ত, কি বলে? জি, শিক্ষক ক্লাসে আসলে, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম এখানেও শিক্ষক আসলে আমাদেরকে দাঁড়াতে হতো। তো আমি একদিন অবজেকশন করেছি আমার উস্তাদকে, যে উস্তাদ এটা তো হাদিসের খেলাফ, এ ব্যাপারে আপনি কি বলেন? তো উনি আমাকে ব্যাখ্যা দিলেন, এটা হচ্ছে আসলে সম্মানে তো না, একটা পিরিয়ড শেষ হলো আরেকটা পিরিয়ড শুরু হবে, একটু রিফ্রেশমেন্টের জন্য একটু নড়ে চড়ে বসা আর কি। উনি বুঝ দিলেন আমাদেরকে, তখন তো ছোট ছিলাম, ওনার সাথে আর এই করতে যাই নাই উস্তাদ। কিন্তু এটা একটা ঠুনকো যুক্তি, এটা কি কোনো যুক্তি হয়? হ্যাঁ, নড়ে চড়ে বসার জন্য কি দাঁড়াতে হবে? আমি নড়ে চড়ে বসলেও তো ঠিক, রিফ্রেশমেন্ট হয়ে গেল। আসলে এই অবস্থায় স্কুলের যদি রুলস রেগুলেশন হয়ে থাকে, তাহলে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, এটা অ্যাভয়েড একেবারে প্রথম দিনেই করতে গেলে দেখা যাবে যে আপনি স্কুল থেকে আপনাকে বের করে দিবে, তাই না? এই জন্য প্রাথমিক অবস্থায় ওনাদেরকে বোঝানো উচিত
তারপরেও যদি আপনার বাধ্য হয়ে আপনাকে দাঁড়াতে হয়, মনে মনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারটা জানেন। আর যিনি চাচ্ছেন, হাদিসে পানিশমেন্টের কথা কিন্তু তার, যে দাঁড়াবে তার পানিশমেন্টের কথা নাই, যার জন্য দাঁড়াবে, মানে সে যদি চায় তার জন্য লোকজন দাঁড়িয়ে থাকুক, তাহলে সে তার অবস্থা কাহিল হবে। এই জন্যে ওই শিক্ষকের গুনাহ হবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পার পেয়ে যাবেন। যেহেতু আপনি স্কুল থেকে বের করে দিলে আপনি আরেক স্কুলে যাবেন, সেখানে একই অবস্থা, মানে পুরা বাংলাদেশটাই তো এই অবস্থায় আছে। চেষ্টা করবেন উস্তাদকে বোঝানোর জন্য, যারা জ্ঞানী ওনারা বুঝবেন ইনশাল্লাহ।